আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো পাইপের চাকা কীভাবে দেখেন আমরা মেশিন দিয়ে খুলতেছি। দেখেন এক সাইড বিট নামানো শেষ, এটা এখন আরেক সাইড বিট নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পাইপের চাকা। আমরা পাইপের চাকা কীভাবে কাজ করি আপনারা দেখেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই যদি আপনার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। দেখেন এখন চাকা খোলা হচ্ছে, বিট নামানো শেষ, এখন এই যে চাকা মানে মেশিনে উঠানো হচ্ছে। মেশিনের চাকা তোলা শেষ, দেখতেই পারতেছেন। বাইশটা এখন চাকা খুলতেছে। এটা কিন্তু পাইপের চাকা এভাবে খোলা হয়। দেখেন অনেক সুন্দরভাবে খোলা হচ্ছে চাকাটা। আপনারা যারা যারা মেশিন দিয়ে চাকা খুলতে চান এভাবে আমার ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। অনেক সুন্দরভাবে কাজ করা হচ্ছে। যারা নতুন চাকার দোকান দিবেন তারা ভিডিও দেখে শিখতে পারবেন। এই যে মোবিল দেওয়া হচ্ছে, মোবিল দিলে কি হয়, মোবিল দিলে আপনার চাকাটা হলো চাকাটা হবে না আর কি। হইলো মোবিল দিলে চাকাটা আর আপনার স্পট করবো না, মানে কাটবো না। আশা করি আপনার বুঝতে পারতেছেন। মোবিল দেওয়ার কারণে মানে পিছলা হবে, এই কারণে মনে করেন চাকাটা খুলতে সুবিধা হয়, এই কারণে মোবিল দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে। দে চাকা খোলা শেষ, দেখতেই পারতেছেন। অনেক সুন্দরভাবে কিন্তু চাকা খোলা হলো। এই দেখেন চাকার ভিতরে বড় লিক হয়েছে। এই দেখেন এখন এই যে বড় স্টিকার লাগানো হবে এবং কি জেলও করা হবে, কারণ আগে একটা তালি ছিল, অনেকদিন চললো চাকাটা। নতুন চাকা, এই দেখতেই পাচ্ছেন ভিড় চকচকা। এখন কিন্তু যেরকম চাকা সেরকমই আছে। এখন এই যে ফাইল করা হচ্ছে, সুন্দর করে ফাইল করার পরে এটাকে বড় একটা স্টিকার লাগানো হবে 3 থেকে 4 নাম্বার। এই চাকাটা আরও সুন্দরভাবে চলে, এই কারণে কাজ করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটা চাকা বানানো অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এই দেখতেই পারতেছেন ফাইল করা হচ্ছে। এই যে অনেক বড় লিক ছিল, এই যে আর আগে স্টিকার লাগানো ছিল, এই যে দেখতেই পারতেছেন, দেখা যাচ্ছে স্টিকার লাগানো ছিল। এখন এই যে সুন্দর করে মানে ফাইল করে এখন আবার কাজ করা হবে। ফাইল করা হচ্ছে। ফাইল করা শেষ, দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে ফাইল করা হচ্ছে। হ্যাঁ পরিষ্কার কর বাস্তা। এখন সুন্দর করে মানে আলগা যে আপনার চাকার ময়লাটা আছে এটা পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পারতেন। বাস্তায় যে সুন্দরভাবে পরিষ্কার করতেছে। এখন পরিষ্কার করার পরে এখন এটাকে করতে হবে, হইলো ছোটো একটা স্টিকার লাগা পরে বড় একটা স্টিকার লাগানো। দেখতে পারতেছেন এই স্টিকার এটা লাগানো হবে। এই দেখেন চাকা, এটা এই চাকার ভিতরে স্টিকার লাগানো হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। স্টিকারটা এই দেখেন 3 নাম্বার স্টিকার এটা এখন লাগানো হবে, তার মানে বড় লিক হয়েছে, এখানে এই স্টিকারটা লাগাবো। অনেক সুন্দরভাবে কাজটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। আর আপনারা কীভাবে কাজ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দরভাবে কাজ করা হলো। আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের চাকা ভালো চলবে। আর যারা মানে ঠিকমতো কাজ করতে পারেন না, কাজটা শিখে রাখেন, কাজে লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দরভাবে মানে সলিউশন যে আমরা চাকার ভিতরে ইউজ করি, ব্যবহার করি, এটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে দেওয়া হচ্ছে। বাইশটা কাজ করতেছে, ঠিক আছে। যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই যে এত সুন্দরভাবে এত কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন চাকাটা কিন্তু ডাউন হয়ে গেছে, যে জায়গা ওই যে আপনারা দেখাচ্ছে, এই যে মার সমস্যা নেই। এই দেখতেই পাচ্ছেন চাকাটা এখানে ডাউন হয়ে গেছে। এখানে আগে একটা ছোটো স্টিকার লাগাবো, তারপরে আরেকটা বড় একটা স্টিকার লাগাবো। লাগানোর পরে মনে করেন যে এরপরে যে স্টিকারটা লাগাবো, এই যে 3 নাম্বার স্টিকার এটা লাগাবো। ইনশাল্লাহ আশা করি চাকাটা ভালো চলবে। দেখতেই পাচ্ছেন ছোটো একটা স্টিকার লাগাই নিচ্ছি, জানি ওখানে যে মানে ছোটোখাটো যে গুণা আছে ওটা যদি না থাকে। এই দেখতে পারতেছেন এখন এই যে আমরা গাম আবার নতুন করে গাম দিয়ে মানে দ্বিতীয়বার গাম দিয়ে যখন টেম্পার করা হচ্ছে, মানে গামটা শুকানো হচ্ছে। গাম শুকানোর পরে এখন স্টিকারটা লাগানো হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি যেভাবে কাজ করলাম এভাবে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। আর ছোটো স্টিকারটা যে লাগালাম, ছোটো স্টিকার লাগানোর কারণ হলো ওখানে যে মানে গুণা আছে, এই গুণাটা ওই ছোটোটা বিটাকে পেশার পরে মানে বড়টা পাইতে অনেক সময় লেগে যাবে। এখানে ছোটো স্টিকার লাগাই দিলাম। এখন আমরা এই যে মানে 3 নাম্বার স্টিকারটা এই যে বাইস্তার হাতে দেখতেছেন, এখন এই স্টিকারটা লাগানো হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন।
এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে স্টিকারটা লাগানো হলো। স্টিকার 3 নাম্বার স্টিকার, অনেক সুন্দরভাবে কিন্তু স্টিকারটা লাগানো হচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন স্টিকার লাগানো শেষ। না সমস্যা নেই, ঠিক আছে, স্টিকারটা লাগানো শেষ। এখন এই স্টিকারটা আপনার হলো এই করতে হবে। এই বড় স্টিকার মনে করেন রোলার দিয়ে ডলা দিব, রোলারতে ডলা দিলে কোনো লাভ নাই। বড় স্টিকার এটা রোলারের ডলায়, আমরা যে ছোটো স্টিকার লাগাই আমরা যে ডলা দিই রোলার দিয়ে, ওই ডলায় কাজ হবে না। এখানে যে আমরা লিভার দিয়ে দেখতেই পারতেছেন মানে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করতেছি। আমি যেভাবে কাজটা করলাম আপনারা এইভাবে কাজ করলে আশা করি আপনাদের চাকাটা ভালো চলবে এবং স্টিকারটা ওঠার সম্ভাবনা খুব কম থাকবে। স্টিকারটা কিন্তু বড় স্টিকার লাগাই দেখতে পারতেছেন। 3 নাম্বার স্টিকার ঠিক আছে, কিন্তু এটা 4 নাম্বারে আমার 5 নাম্বারে সমান সমানই প্রায়। অনেক সুন্দরভাবে কাজ করা হলো। এখন চাকাটা ফিটিং করা হবে। এই দেখতে পারতেছেন এই যে প্রাইভেটের চাকা চলতে চাইতে আমরা মোবিল দিয়ে নিলাম। মোবিল দেওয়ার কারণ হলো মোবিল দিলে আর চাকাটা আপনার যে মুড়িতে এই মুড়িটা নষ্ট হবে না, এখানে মোবিল দেওয়া তার মানে ইজি হবে। এই দেখেন চাকাটা লাগানো শেষ, এখন আরেক সাইড লাগানো হবে। অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা করা হলো, দেখতেই পারতেছেন অনেক সুন্দর কাজ করা শেষ। এখন জেল সহ ভরে দিব জানি আর কোনো সমস্যা না হয়। এই দেখতে পাচ্ছেন কাজ শেষ, স্টিকার লাগানো শেষ। এখন কিন্তু আবার জেল ভরে দিচ্ছি। জেল ভরে দেওয়ার কারণ হলো জেল ভরে দিলে আর মানে রিস্ক থাকতেছে না, একবার মানে কাজটা পারফেক্টভাবে করে দিলাম। কারণ চাকাটা এমনিও সমস্যা যে কদিন চলবে এটা বোনাস, আলহামদুলিল্লাহ আশা করি অনেকদিন চলবে। কারণ চাকা কিন্তু এখনও নতুনই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে কাজটা করা হলো। এখন এই যে জেলটা দেওয়ার পরে খালি হাওয়া দিব, কাজ শেষ।